শুরু করি। এর মধ্যে দেখি অন্য কেউ জয়েন করে কিনা। তো আমরা হচ্ছে পাইথনের ৬ নাম্বার অধ্যায় আজকে শুরু করব। আগের যে কোডগুলো করা হয়েছে প্র্যাকটিস করতে বলছিলাম, বাসায় কি প্র্যাকটিস করছিলেন? এগুলো প্র্যাকটিস যত করবেন প্রোগ্রামিং তত ভালো পারবেন। যদি এরকম রেখে দেন অন্যান্য সাবজেক্টের মতো থিওরি বেসড, তাহলে কিন্তু সমস্যা, প্রোগ্রামিং ভালো করতে পারবেন না। তো আমরা হচ্ছে লুপ মূলত কি এটা আলোচনা করব এবং কয় ধরনের লুপ আছে এটা নিয়ে আমরা দেখব, ঠিক আছে? এর মধ্যে স্যার, জি ওই আমার একটা একটু সমস্যা হয়েছে। আপনাকে একটা পিডিএফ পাঠিয়েছি, আমি অবশ্য মাত্রই পাঠালাম। এখানে আমি একটা প্রোগ্রামিং এর বিষয় এসে ক্ষেত্রফলের যেটা জি এই প্রোগ্রামিংটা করছি, কিন্তু ইনভ্যালিড হলে ইনভ্যালিড দেখাচ্ছে, কিন্তু এরিয়ার যে অ্যাকচুয়াল মানটা আসছে না। ক্ষেত্রফল আয়তাকার ঘনবস্তুর সমগ্র না তলের না 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 ক্ষেত্রফল এটা। এই যে আপনার এই ত্রিভুজের তিনটা বাহু আমি যদি ইনপুট করি, সেক্ষেত্রে ক্ষেত্রফলের যে বিষয়টা। এটা কত নাম্বার, মানে ৪ নাম্বার প্রোগ্রাম না? হ্যাঁ, এটা ত্রিভুজের তিন বাহু। হ্যাঁ, আমার এখানে ৮ নামে ৪ নাম্বার পিডিএফ এ লিখছি, ৮ নাম্বার ইংলিশে ৮ আর কি হয়েছে এটা। আচ্ছা, এখানে কি সমস্যা হচ্ছে ওভারঅল? এখানে আমি এই প্রোগ্রামটা রান করলে যদি ইনভ্যালিড হয় তাহলে ইনভ্যালিড দেখাচ্ছে, আর যদি ইনভ্যালিড না হয় মানে দা ট্রান্সলেট ইজ ইম্পসিবল দেখাচ্ছে। কিন্তু যদি রিয়েল মানটা দিই, সেক্ষেত্রে আমার যে বিষয়টা হচ্ছে ওই ফলাফলটা শো করছে না। এইটা তো আমি সেদিন প্রোগ্রামটা রান করছিলাম, ওই যে আপনার ভ্যালু হচ্ছে 2 3 4 এটা দিয়ে মনে হয় করছিলাম, হ্যাঁ, তাই 2 না? 3 4 দিলেও মেলে, আহ, তারপরে 7 8 9 দিলে মেলে, কিন্তু অন্য সংখ্যা দিলে ইনভ্যালিড দেখাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমি আর কি ওটা করতে পারতেছি না। এখন মানে আমাদের সত্য ফলাফলটা তো আসছে, ফলাফলটা আসছে না। আমাদের সত্য এরকম ছিল না। দাঁড়ান। যে আপনার a প্লাস b গ্রেটার দ্যান c, b প্লাস c হ্যাঁ গ্রেটার দ্যান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, a, ওই তারপর তিনটা c প্লাস সত্যই a আমার গ্রেটার দ্যান b। না মিললে আমার পরবর্তীতে মানে ওইটা তো ইনভ্যালিডই দেখাবে। এই না, যে এ ওই প্লাস বি। শর্ত পূরণ করার পরে যে শুধু ত্রিভুজটা পসিবল কি ইম্পসিবল সেটা দেখাচ্ছে, কিন্তু আমি যে এরিয়াটা প্রিন্ট করতে চাচ্ছি সেটা প্রিন্ট হচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, তার মানে আপনার ওই যে সূত্রটা ব্যবহার হচ্ছে না, তাই তো? সূত্রটা করছি ব্যবহার, কিন্তু বুঝতেছি না বিষয়টা। আমি আপনাকে পিডিএফ আকারে পাঠিয়েছি। আচ্ছা, আমি ও- আমি হচ্ছে এটা সলভ করে দিব, না সমস্যা নেই। আর ওই যে আপনার ওই যে মার্ক ইনপুটের যে বিষয়টা ওইটাও করেছি। ওইটা শুধু প্রথমে ইফ দিয়ে যদি আমি ওই 101 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল দিই, তাহলে পরে প্রোগ্রামটা শো করছে। এটা হচ্ছে আপনাদের তো হোমওয়ার্ক ছিল, কেউই সাবমিট হ্যাঁ, করেন নাই। হ্যাঁ, ওইটা আমি পিডিএফ টোটাল আমি যতগুলো প্রোগ্রামিং করেছি সবগুলো একসাথে সাবমিট করেছি একটা পিডিএফ করে। জি জি, বুঝতে পেরেছি। মাত্রই করেছি। ঠিক আছে, প্র্যাকটিস করেন। আর হচ্ছে যেগুলো প্রবলেম হয় ওগুলো আমাকে হয় ছবি আকারে বা পিডিএফ আকারে দিয়েন, আমি ওটা আলাদা পার্সোনালি সলভ করে দিব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। তো আমাদের যে টপিকটা সেটা হচ্ছে লুপ স্ট্রাকচার, ঠিক আছে? তো লুপ জিনিসটা কি প্রোগ্রামিং এ যে একই কাজ বারবার করা, এটাই মূলত হচ্ছে লুপ, ঠিক আছে? তো আমরা সরাসরি পাইচার্মে যাই। পাইচার্মে যে মানে আমি করতে চাচ্ছি যে আমি চাচ্ছি ১ থেকে ১০০ পর্যন্ত আমার প্রিন্ট করে দেবে, ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি? প্রিন্ট লিখে ১ থেকে ১০০ বার মানে এরকম লিখতে হবে। ১, তারপরে হচ্ছে আবার প্রিন্ট এরকম লিখতে হবে। এরকম কয়েকটা লিখি। ২, ৩ আর এটা ৪। কথার কথা যে আমি ১ থেকে ১০ পর্যন্ত হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব? একই জিনিস দেখেন, আমি প্রিন্ট ১ ২ ৩ ৪ এরকম লিখতেছি। তাহলে একই কাজ আমি বারবার আমার করা লাগতেছে। এটা যদি দিই তাহলে দেখেন এই যে ৪ পর্যন্ত প্রিন্ট হচ্ছে। কিন্তু কথার কথা যে আমার যদি ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করতে বলে, তো সেই ক্ষেত্রে একই কাজ আমার ১০০ পর্যন্ত করতে হবে। তাহলে ব্যাপারটা সময় বেশি লাগবে বা কোডে দৈর্ঘ্য বাড়বে, ঝামেলা বেশি হবে। তো এই প্রবলেম সলভ করার জন্য, অর্থাৎ একই কাজ
বারবার করার জন্য আমরা হচ্ছে এই লুপ ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো এটাই মূলত লুপ। আর এখানে এই যে লুপের যে কয়টা অংশ মূল, কয়টা অংশ থাকে, তারপরে হচ্ছে গিয়ে কন্ডিশনাল আনকন্ডিশনাল, এগুলো থিওরি বেসড, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তো আমি সরাসরি ফর লুপ আর হোয়াইল লুপ কি কাজ করে, কিভাবে ব্যবহার করে, কোন কোন ক্ষেত্রে আমাদের প্রোগ্রামিং লাগে, এটা আমরা দেখবো, ঠিক আছে? আর এটা সংজ্ঞা টাইপের আছে, যেমন কন্ডিশনাল লুপিং কাকে বলে, আনকন্ডিশনাল লুপিং কাকে বলে, এগুলো আপনারা বাসাতে দেখে নেবেন। এগুলো তেমন বোঝার নাই যে কন্ডিশন যেগুলো থাকবে ওটা কন্ডিশনাল লুপিং হবে, আর যেটা আনকন্ডিশনাল অর্থাৎ কন্ডিশন থাকবে না, শর্ত ছাড়া, ওইগুলো হচ্ছে আনকন্ডিশনাল। ফ্লোচার্ট দেখতে এরকম। ব্যাপারটা ফ্লোচার্ট দেখলে আর একটু ইজি হয়, যে আমি এখান থেকে কোনো একটা কন্ডিশন দিলাম, কোনো একটা কন্ডিশন, কথার কথা হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। এই এইটা যদি সঠিক হয় তাহলে পরে ও আমার হচ্ছে এরকম, মানে ট্রু হইলে পারে আমার হচ্ছে এটা একটা প্রসেস হবে, প্রসেসে যে আবার এখানে আসবে, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে যত সময় পর্যন্ত ফলস না হয়। যদি ফলস হয় প্রোগ্রামটা শেষ হবে। তো যাই হোক, আমরা যেটুকু বললাম এটুকু যদি না বুঝি, আমরা সরাসরি প্রোগ্রামে যে আমরা হচ্ছে দেখবো যে কি কাজ করতেছে আসলে, ঠিক আছে? আমরা শুরুতে, মানে এখানে লুপ হচ্ছে দুই প্রকার, ফর লুপ আর হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা হোয়াইল লুপটা আগে দেখবো, আর কিভাবে কাজ করে এটা একটু দেখবো, ঠিক আছে? তো শুরুতে হোয়াইল লুপের কি কি আছে, কোন কোন অংশকে কি বলে, এটা আমরা আগে জেনে নিই, ঠিক আছে? তো আমরা শুরুতে একটা প্রোগ্রামিং লিখি। প্রথমে আমি হচ্ছে i ইজ ইকুয়াল টু 1 দিচ্ছি। তারপর যেহেতু হোয়াইল লুপ ব্যবহার করব, এই জন্য আমি হচ্ছে এই যে আমার একটা প্রোগ্রাম আমি লিখছি হোয়াইল এটা হচ্ছে হোয়াইল লুপের, মনে করেন একটা গঠন প্রণালী টাইপের একটা প্রোগ্রাম। প্রথমে হচ্ছে এটা, এই পার্টটাকে বলে ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে? অর্থাৎ শুরু করব, কি থেকে শুরু করব, আয়ের মান 1 থেকে আমি শুরু করতে চাচ্ছি। মূলত এই প্রোগ্রামটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমার সংখ্যা, অর্থাৎ আমি এই যে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করলাম, ওই যে আপনার কি বলে, ওই যে প্রিন্ট লিখে, প্রিন্ট 1 2 3 4 এরকম লিখলাম না শুরুতে, ওইটা হচ্ছে আমি, দেখা যাচ্ছে 1 থেকে 10 পর্যন্ত আমি এই প্রোগ্রামটা রান করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে হোয়াইল লুপ যদি আমি ব্যবহার করি, আমার মানে এতবার প্রিন্ট লেখা লাগবে না। জাস্ট কথার কথা আমি যে এখান থেকে 1 থেকে 100 পর্যন্ত আমি চাচ্ছি প্রিন্ট করে দেখতে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার প্রিন্ট 1 থেকে 100 পর্যন্ত আমার লেখা লাগতো, কিন্তু এত ঝামেলা না করে আমি জাস্ট 3-4টা কোড লাইনে কোড করলে আমি হচ্ছে এই ফলাফলটা দেখতে পাবো, ঠিক আছে? তো শুরুতেই আমি যদি যাই গঠন প্রণালীর ক্ষেত্রে হোয়াইল লুপের, তো প্রথমে ইনিশিয়ালাইজেশন পার্ট থাকবে, অর্থাৎ আমি কত থেকে শুরু করতে চাচ্ছি, ঠিক আছে? এরপরে থাকবে হচ্ছে হোয়াইল, যে কিওয়ার্ডটা আমরা ব্যবহার করতেছি, অর্থাৎ যে আপনার লুপের নাম আমরা বললাম দুই ধরনের লুপ আছে, একটা হচ্ছে ফর লুপ আর একটা হোয়াইল লুপ। তো এটা হোয়াইল হচ্ছে কি আপনার কিওয়ার্ড। তো এখানে হচ্ছে পরের যে পার্টটা থাকবে এটা হচ্ছে কন্ডিশন। এই যে হোয়াইলের পরে একটা স্পেস, এর পরে যেটুকু থাকবে এটা হচ্ছে কন্ডিশন পার্ট, ঠিক আছে? যে আমি চাচ্ছি কত, এই আই এর মান 100 থেকে ছোট হবে, যত সময় পর্যন্ত ছোট হবে তত সময় পর্যন্ত এই প্রিন্ট, অর্থাৎ এই আই হচ্ছে প্রিন্ট হবে, ঠিক আছে? এই আই প্রিন্ট হবে। এবং এই পার্টটুকু বলে হচ্ছে গিয়ে আপনার স্টেটমেন্ট, এবং এই যে i ইজ ইকুয়াল টু i প্লাস 1 এটাকে বলে হচ্ছে আপডেট পার্ট, ঠিক আছে? অর্থাৎ এই যে i এর মান আমরা 1 ধরলাম, এটা এক এক করে বাড়বে, ঠিক আছে? যেহেতু আমরা চাচ্ছি 1 2 3 4 5 6 থেকে শুরু করে 100 পর্যন্ত, ঠিক আছে? এইটুকু যতটুকু বললাম, বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? যদি সমস্যা থাকে এখনই বলতে হবে। স্যার এটা রান করেন। আচ্ছা, রান করি। মানে এইটুকু কি বুঝতে পারছেন? কোনো কি সমস্যা আছে? না থাকলে রান করব। স্যার এখানে তো মনে করেন যে আই এর মানটা হচ্ছে 1 করে বাড়বে, i প্লাস 1, জি। প্রিন্টটা তো মাঝখানে, এই জন্য বলছি যে প্রিন্টটা নিচে হলে ঠিক হতো, নাকি এইভাবেই ঠিক আছে? না, এভাবেই ঠিক আছে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি আপনার বলতেছিলাম আমি, গঠন প্রণালী বলা যায়, ঠিক আছে? তারপর আমরা দেখবো যে প্রিন্ট নিচে দিলে কি আসে, উপরে দিলে কি আসে, আমরা দেখবো কোনো সমস্যা হয় কিনা। এরপরে যে এটা আরেকটা আমরা প্রিন্ট লিখি, ঠিক আছে? প্রিন্ট লিখি, এবং আমরা এটা প্রিন্ট করব যে প্রোগ্রাম আমার শেষ, ইন্ট, কথার কথা, ঠিক আছে? এই প্রোগ্রামটা আমরা, অর্থাৎ এই যে হোয়াইল লুপের কিন্তু স্ট্রাকচার এই পর্যন্তই শেষ, এই প্রিন্ট কিন্তু আলাদা, ঠিক আছে? আমরা যদি এখন রান করি, দেখেন দেখা যাচ্ছে?
এই দেখেন আপনার ১ থেকে শুরু করে আমার কন্টিনিউয়াসলি ৯৯ পর্যন্ত আপনার হচ্ছে রান হইছে। আচ্ছা আমরা এত পর্যন্ত দেখতে যেহেতু সমস্যা হচ্ছে আমরা ১০ পর্যন্ত রান করি। আচ্ছা এখানে ১০ পর্যন্ত ৯ কি জন্যে আসলো? ১০ কি জন্যে রান হলো না? কেউ কি বলতে পারবেন? ১০ এর নিচে জি দেওয়া স্যার, আছে। হ্যাঁ, এখানে ১০ যদি এর আমরা নিচে ১০ ইকুয়াল থেকে টু ছোট দিই, আয়ের মান। এখানে যদি আমরা ইকুয়াল টু দিই একটা তাহলে আমার ১০ পর্যন্ত আসার কথা। দেখেন এখন ১০ পর্যন্ত আসছে। অর্থাৎ আমার কন্ডিশনের উপর নির্ভর করে আমার কাজ হবে। ঠিক আছে? তো আমরা প্রিন্ট যেটা আগে লিখতেছিলাম যে প্রিন্ট ১, ২, ৩, ৪, ৫, ৬ এরকম করে না লিখে আমার জাস্ট ৩ টা লাইন লিখলে আমি যত পর্যন্ত ইচ্ছা তত পর্যন্ত আমি প্রিন্ট করতে পারবো। তো এখন যেটা বলতেছিলাম যে আমার এই পর্যন্ত হচ্ছে গিয়ে while loop এর মেইন স্ট্রাকচার। এই প্রিন্ট ইন্ট যেটা এটা হচ্ছে গিয়ে বাইরের। মানে এই আ while loop এর সাথে এই ইন্ট লাস্টে যেটা লিখছি এটার আমার কোনো সম্পর্ক নাই। আমি এটা জাস্ট বোঝানোর জন্য আমার প্রোগ্রাম এই পর্যন্ত শেষ। এটা যদি আপনি বাদ দেন, প্রোগ্রাম যদি রান করেন তাহলে শুধু এই ইন্টটা যেটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছিলাম ওইটা আসলো না। তাছাড়া আমার কাজ করছে। এখন আমি দেখব যে এই প্রিন্টটা যদি আমি নিচে দিই তাহলে আমার কাজ হয় কিনা। এক্ষেত্রে আমার ১১ পর্যন্ত আসছে। বুঝতে পারছেন? অর্থাৎ আমরা এক্সাক্ট যেটা চাচ্ছি রেজাল্ট ওইটা আমার আসতেছে না। তো সেই ক্ষেত্রে গঠন প্রণালী যেটা ওইটাকে আমাকে ফলো করতে হবে। আচ্ছা, এটা আমার শুরুর দিকে একটা প্রোগ্রাম ছিল যেটা while loop এর ধরে নিয়েছো। গঠন প্রণালী বোঝার জন্য আমি এই প্রোগ্রামটা করলাম। ঠিক আছে? এখন আমি যদি চাই আমার একটা প্রোগ্রাম দরকার। আচ্ছা কন্ট্রোল জেড দিলে পারে আগের অবস্থানে ফিরে যায়। ঠিক আছে? আর লেখা কি বোঝা যাচ্ছে নাকি আরেকটু জুম করতে হবে? বুঝতে পারছেন আপনারা? ঠিক স্যার আছে, কথা বোঝা মাঝে যাচ্ছে। মাঝে হুম। আস্তে হয়ে আসছে, আবার মাঝে মাঝে জোরে হয়। সবারই কি একই প্রবলেম? আচ্ছা মনে হয় হেডফোনের যে মাইক্রোফোন ওইটা দূরে সরে যায় এই জন্য মনে হয় মাঝে মাঝে এরকম হয়। টাইপ করি তো ওই জন্য মুখের কাছে ধরে রাখা যায় না। ঠিক আছে? এই জন্য প্রবলেম। আচ্ছা যেটুকু শব্দ শোনা যায় না ওইটুকু আমাকে থামাবেন এবং জিজ্ঞেস করবেন যে শোনা যাচ্ছে না। বুঝতে পারছেন? সমস্যা আপনার নেই। এটা তো মাঝে মাঝে হয়, অনেকবার হয়তো। আচ্ছা যখন এই যে টাইপ করতেছিলাম ২ হাত দিয়ে তখন তো আর আসলে মাইক্রোফোন মুখের কাছে রাখা সম্ভব না। তো যাই হোক যখন শুনতে কম পাবেন তখন একটু আওয়াজ দিয়েন যে শুনতে পাচ্ছি না বা সমস্যা হচ্ছে। ঠিক আছে? এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন শোনা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার, সমস্যা আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো আমরা একটা প্রোগ্রাম লিখব। জোড় সংখ্যা হচ্ছে গিয়ে মানে আমরা এই যে ১ থেকে ১০ পর্যন্ত যে প্রোগ্রামটা রান করলাম, তা আমরা চাচ্ছি যে ১ থেকে ১০ পর্যন্ত জোড় যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো আমরা প্রিন্ট করব। তো এর জন্য আমরা কি করব? ১ কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড়। তাহলে আমার শুরু করব যেহেতু ইনিশিয়ালাইজেশন i is equal to 1 দিয়েছিলাম ওটা হচ্ছে বললাম যে ইনিশিয়ালাইজেশনের পার্ট অর্থাৎ ওইখান থেকে শুরু হবে। তো সেক্ষেত্রে ১ দিলে তো এটা বিজোড় থেকে শুরু হবে। তো সেই জন্য আমরা ২ থেকে শুরু করব। ঠিক আছে? তো জোড় সংখ্যা যেহেতু ২ থেকে আমার শুরু হবে। এবং জোড় সংখ্যাগুলো ব্যবধান কত করে থাকে? ২ করে থাকে না? অর্থাৎ ২ এর পরে ৪, ৪ এর পরে ৬, ২ করে ব্যবধান থাকতেছে না? আমরা এই i এর মান ২ করে হচ্ছে গিয়ে আপডেট করব। ঠিক আছে? এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি, দেখেন এই যে ২, ৪, ৬, ৮, ১০ আমার জোড় সংখ্যাগুলো প্রিন্ট হয়ে গেল। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমি যদি চাই যে আমি ১ থেকে ১০ পর্যন্ত বেজোড় সংখ্যা বের করতে চাচ্ছি। কারোর মনে কি কোনো লজিক আসছে যে এটা এই সেম প্রোগ্রাম দিলে পারে আমি বেজোড় সংখ্যা বের করতে পারবো? কেউ কি বলতে পারবেন? ৩ দিলে অথবা ১
বুঝিনি মানে এই প্রোগ্রামে আমরা না স্যার, সেম হবে, শুধু i এর জায়গায় i = 1 হবে, আর সব 1 সেম হবে। থাকবে। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যদি আমরা বেজোড় সংখ্যা, যে এটা লজিক তো হচ্ছে গিয়ে 1 2 করে, বেজোড় সংখ্যাও তো 2 করে, কিন্তু শুরু করতেছি আমি কোন জায়গা থেকে এটার উপর নির্ভর করতেছে। দেখেন আমরা যদি 1 নিই, দেখেন এই যে বেজোড় সংখ্যা 1 3 5 7, অর্থাৎ শুরু করবে আমার বেজোড় সংখ্যা। জোড় বলেন বেজোড় বলেন, ডিফারেন্স 2 করে হয় না, শুধু শুরুতে আমি কি করতেছি এটার উপর নির্ভর করে আমার প্রোগ্রাম হচ্ছে গিয়ে এক একটা আউটপুট দিবে। ঠিক আছে, তো এইটুকু যতটুকু বললাম, কারো বুঝতে কি কোনো সমস্যা আছে? স্যার ওই যে 5 নম্বর কলামে যে আই, ওই যে ডাবল আই, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা তো চেঞ্জ করলেন না, এখানে তো সবই তো বিজোড় হয়ে গেল, বাট ওইটা তো এখানে জোড়ই আছে। আচ্ছা, দেখেন আমরা হচ্ছে গিয়ে এই প্রোগ্রামটা করতেছিলাম যে আমরা জোড় সংখ্যা যখন বের করতেছিলাম তখন হচ্ছে আমাদের জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 8 এরকম না? এই জি দুইটার পার্থক্য কত? 2 না? 4 আর 6 এর মধ্যে পার্থক্য কত? 2। 6 আর 8 এর সবগুলোরই তো মধ্যে পার্থক্য দুই। 2, 2 করে পার্থক্য না? জি আচ্ছা, কিন্তু আমরা শুরু করছি কত থেকে? শুরু করছি তো আপনার এই যে 2 থেকে না? জি জি সেই প্রোগ্রামে আমরা হচ্ছে শুরুতে i is equal to 2 দিয়েছিলাম। এখন এটা জোড় সংখ্যা বের হয়েছে এবং ডিফারেন্স 2 করে, যেটা আমরা এই যে এখানে করতেছিলাম যে i is equal to i plus 2, অর্থাৎ 2 করে ডিফারেন্স, তাই না? এটুকু ক্লিয়ার? এরপরে দেখেন বেজোড় সংখ্যা হচ্ছে গিয়ে 1 3 5 7, এর যদি ডিফারেন্স দেখেন এও হচ্ছে গিয়ে 2, 3 থেকে 5 এর ডিফারেন্স হচ্ছে 2, 5 থেকে 7 এর ডিফারেন্স হচ্ছে 2, 2 করে না? আমার যেটা ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, সেটাই কিন্তু আমি এই যে এইখানে করতেছি, i is equal to i plus 2। আমি জোড় বলি বেজোড় বলি দুটাতেই কিন্তু আমার পার্থক্য 2, কিন্তু আমি শুরু করতেছি কত থেকে, ইনিশিয়ালাইজেশন i is equal to কত করতেছি ওর উপর নির্ভর করে জোড় আর বিজোড় হচ্ছে। এখানে i is equal to যদি আমি আচ্ছা 1 দিই তাহলে আমার বিজোড় সংখ্যা বের হবে, আর i is equal to যদি 2 দিই তাহলে আমার জোড় সংখ্যা বের হবে। এই ঠিক আছে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো আমরা এখন একটা প্রোগ্রাম করব যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল কত আসে। কেমন? আমাদের চাওয়া হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 প্লাস 10 ইজ ইকুয়াল টু কত? ঠিক আছে, এই টাইপের কোশ্চেন কিন্তু আপনাদের পরীক্ষায় আসে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করবেন। আমরা শুরু করব হচ্ছে, শুরু থেকে লিখি, আমরা আপনার প্রথমে একটা ভেরিয়েবল নেব সাম নামে। কি জন্য নিচ্ছি একটু পরে বলি, আগে কোডটা টাইপ করে নি। হ্যাঁ, আচ্ছা, এরপরে i is equal to 1, আমি টাইপ করতেছি, আপনারা দেখেন যে এটা মানে মোটামুটি বুঝতে পারেন কিনা। আচ্ছা, sum is equal to 0, i is equal to 1, while loop নিলাম। আমরা চাচ্ছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, এটা আমরা is equal to দিই 10। আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা ক্লোন আছে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এই ক্লোন বাদ দিলে আমার এই প্রোগ্রাম কিন্তু রান হবে না, এরর দিবে। তো while লুপের পরে আপনারা হচ্ছে এই ক্লোনটা দিবেন, যেহেতু আপনারা খাতায় করবেন, প্রোগ্রামগুলো খাতায় করবেন, সেহেতু এই যে ক্লোনগুলো আপনারা তো পরীক্ষায় রান করে দেখতে পাচ্ছেন না। এর তো মানে কোথায় ভুল গেল, ইনডেক্স সিনট্যাক্স এরর যদি আসে তাহলে তো বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আচ্ছা, এরপরে
আমরা 5টা সংখ্যার যোগ করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা যদি এটা রান করি তাহলে 15 আসে। 1 থেকে 5 পর্যন্ত যদি যোগ করি, যোগফল কত আসে কেউ কি বলতে পারবেন? 15ই আসে স্যার। 15ই আসে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগফল যদি আমি বের করি, তাহলে এখানে আমি যদি 100 দিন তাহলে আমার সেম কাজ হবে না? 100 পর্যন্ত সেম রেজাল্টই তো দেবে। এখন আমি আসি যে এই প্রোগ্রামে কি হলো। শুরুতে আমি সাম নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এখানে 0 রাখলাম। এর কারণটা কি? কারণ হচ্ছে এই সাম নামে যে ভেরিয়েবলটা নিলাম এটার কাজ হচ্ছে এই যে এখানে আমরা যে যোগ করব এই যোগফল এখানে এই সামের মধ্যে থাকবে। ঠিক আছে? এবং শুরুতে 0 রাখতে হয়। কারণ শুরুতে আর তো যোগফল তো শূন্যই থাকে। মনে করেন একটা খালি পাত্র নিলাম এবং জানি যে ওই পাত্রর মধ্যে আমি হচ্ছে ধরেন 5টা লাল বল রাখবো। কিন্তু যত সময় পর্যন্ত আমি বল না রাখি তত সময় পর্যন্ত তো ওখানে আপনার 0ই থাকবে। লজিক কি বুঝতে পারছেন আপনারা? অর্থাৎ আমি একটা পাত্র নিলাম, ওর মধ্যে পানি বলেন বা যাই কিছু আহ, দিয়ে পূর্ণ করি না কেন, তত সময় পর্যন্ত আমি পানি না দিব তত সময় তো ওখানে শূন্য থাকবে, কোনো কিছুই তো থাকবে না। এই জন্য আমরা এই সাম ইজ ইকুয়াল টু 0 দিই। কথার কথা আমি যদি এখানে এখানে অন্য কোনো একটা ডিজিট দিতাম, 2 দিতাম, তাহলে পরে আমি প্রোগ্রাম রান করলে দেখেন আসে কত, 17 আসে। অর্থাৎ আমার 1 থেকে 5 পর্যন্ত তো যোগ করবেই, সাথে এই 2টাও যোগ করবে। বুঝা গেছে? এই জন্য এটা আমরা 0 দিই। এরপরে আমরা শুরু করব হচ্ছে 1 থেকে, যেহেতু আমরা চাচ্ছি 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার যোগ হবে। এরপর হোয়াইল লুপ দিয়ে আমি চাচ্ছি যে যোগ করতে, সেই ক্ষেত্রে হোয়াইল লুপ একটা কিওয়ার্ড হোয়াইল কিওয়ার্ড নিব এবং হচ্ছে একটা কন্ডিশন দিব। কন্ডিশনটা কি? 5 এর সমান বা ছোট হবে, সেই ক্ষেত্রে 5 পর্যন্তই যাবে। এরপরে স্টেটমেন্টে যাবে, সেটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। ঠিক আছে? আর এটা হচ্ছে এক এক করে বাড়বে, 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা হচ্ছে বাড়বে। তো সেই ক্ষেত্রে আর লাস্টে হচ্ছে কি আমরা প্রিন্ট যে সাম করব, এটা হচ্ছে এই সামটা, অর্থাৎ ফলাফল আমরা প্রিন্ট করব। এখন কথার কথা যে আমরা 5টা সংখ্যা যোগফল আমরা বের করলাম, এটাই যদি আমি হচ্ছে গিয়ে 100 দিই, 100 যদি দিই তাহলে পরে আমার রেজাল্ট দেখেন 5050 আসে। ঠিক আছে? এটা আপনি যে কোনো সংখ্যা পর্যন্ত দেন না কেন ওইটার রেজাল্ট একই আসবে। বুঝতে পারছেন? এখন এই ব্যাপারটা কেমন করে হয় কেউ কি বুঝতে পারছেন? অর্থাৎ আচ্ছা এই প্রোগ্রামটা বোঝেন না এমন কেউ কি আছেন? অর্থাৎ সাম ইজ ইকুয়াল টু 0 দিলাম কি জন্য, বা আদার্স কোনো কি ঝামেলা আছে? ভালোভাবে বুঝতে পারি নাই। 15 আসলো কিভাবে? দিলাম 5, অথচ আসলো 15। তাহলে প্রবলেমই আপনি শোনেন নাই। আমি চাইছি যে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু কত হয়? এটার রেজাল্ট কত আসে? 15। 15 ঠিক আসে। আছে। আমরা এই 15টাই বের করলাম এবং এই যে 5 যেটা আপনারা দেখলেন এই 5 পর্যন্ত আমি চাচ্ছি, এটা ছিল ওইখানের 5। আর কি কোনো সমস্যা আছে কারো? অর্থাৎ ওইখানে আরেকটু অ্যাড করি। আমরা হচ্ছে কি করতেছিলাম? এটা হচ্ছে আই। ঠিক আছে? আর এটা হচ্ছে গিয়ে সাম। সাম আমরা শুরুতে 0 ধরে নিয়েছিলাম। এই যে এখানে। এই যে শুরুতে 0 ধরে নিয়েছিলাম। তো শুরুতে যে আমরা 0 ধরে নিলাম এই যে এখানে। তো আমার এখানে হচ্ছে যে সূত্রটা আমরা ব্যবহার করতেছিলাম অর্থাৎ ফর্মুলা, সেটা হচ্ছে এক এক করে যোগ হবে 0 প্লাস 1, এটা হচ্ছে কি রেজাল্ট আসবে আমার হচ্ছে 1। এরপরে কি আই এর মান এক এক করে বাড়বে না? এখানে হচ্ছে 2। এরপরে আগের যে রেজাল্ট, অর্থাৎ এই যে এই রেজাল্ট, এটা হচ্ছে এই 2 এর সাথে যোগ হবে। ঠিক আছে? অর্থাৎ এই
আপনার 1 প্লাস 2, এটা হচ্ছে 3 হবে। এরপরে এটা 3 আসবে, এরকম কন্টিনিউয়াসলি এই কাজটাই হবে। ঠিক আছে, আমরা যে প্রোগ্রামটা করলাম এটা এভাবেই কাজ করছে। এখন আমরা আরেকটা কাজ করতে পারি যে আমরা এই যে n এর মান অর্থাৎ এই যে 5 পর্যন্ত সংখ্যার যোগফল করতেছি, এটা আমরা ইউজারের কাছে ছেড়ে দেব। ইউজার আমাকে বলবে যে আমি কত পর্যন্ত সংখ্যার যোগফল চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট হিসাবে নিতে পারি। ধরলাম যে ওই নাম্বারটা হচ্ছে n। ইনপুট নেওয়ার জন্য কি করতে পারি, কেউ কি বলবেন? আমরা ইনপুট নেওয়ার জন্য আগের কোডগুলো কিভাবে করছিলাম? স্যার একটা ইন্টিজার নাম্বার নেব, আমরা একটা ইন্টিজার int টাইপের নাম্বার নিব। ঠিক আছে, যদি ফ্লোট নিতাম তাহলে ফ্লোট ওই টাইপটা লিখে নিব। মূল কথা হচ্ছে আমরা কি টাইপের ডাটা নিতে যাচ্ছি ওইটা ডিক্লেয়ার করে নিতে হবে ইন্টিজার। এরপরে আমরা হচ্ছে এই যে ইনপুট, যেটা অর্থাৎ ইনপুট দিয়ে আমি ইউজারের কাছ থেকে ডাটা নিব। এখন আমরা ইউজারের একটা মেসেজ দিতে চাই যে আমরা কি চাচ্ছি। ঠিক আছে, তো আমি বলতে চাচ্ছি যে ইন্টার দ্য নাম্বার। ঠিক আছে, এখন বলেন এই প্রোগ্রামটা যদি রান করি, রান কি হবে? হবে না স্যার, কি চেঞ্জ করতে হবে? 5 এর এখানে n লিখতে n হবে। দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লজিক গুলো কি বুঝতে পারতেছি যে আমার প্রয়োজন অনুসারে প্রোগ্রাম কিন্তু আমি চেঞ্জ করতেছি, কিন্তু মেন যে লজিক ওটা কিন্তু সেম। হোয়াইল লুপে আমরা কোনো কিছুই কিন্তু চেঞ্জ করি না, জাস্ট কন্ডিশনটা আমরা আমাদের প্রয়োজন অনুসারে চেঞ্জ করতেছি। এখন যদি এই প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে ইনপুট দ্য নাম্বার, এখানে একটা ক্লোন দিলে পরে মনে হয় বেটার হয়। দেখেন এখানে হচ্ছে আমার, যদি আমি এখানে 5 প্রেস করি এবং কি করি, তাহলে দেখেন এই যে 15 রেজাল্ট আসলো। তাহলে আমি প্রোগ্রামটা আর একটু আধুনিক করে ফেললাম। এখানে যদি আবার যদি প্রোগ্রামটা রান করি, এখানে যদি 100 দিই, তাহলে ইন্টার দিয়ে দেখেন 5050 আসতেছে। তাহলে কি আমি বুঝতে পারলাম যে আমি কি চাচ্ছি আর কি হচ্ছে? আচ্ছা, এরপরে আমাদের একটা প্রবলেম থাকে যে এরকম একটা প্রবলেম 2 প্লাস 4, তারপরে প্লাস ডট 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 প্লাস n। ঠিক আছে, অর্থাৎ n তম সংখ্যার যোগফল নির্ণয় করো, এই আমাদের প্রবলেম। ঠিক আছে, তো এটা আমরা কমেন্ট করে রাখবো। কমেন্ট কি লিখে করতে হয় আপনাদের কি মনে আছে? আমরা এই যে হ্যাশ দিলাম, এটা দেওয়ার অর্থ হচ্ছে এটা আর প্রিন্ট হবে না কম্পাইলারে, এটা আমার জাস্ট টেক্সট হিসাবে থাকবে। এখন বলেন আমি যদি এইটা চাই, অর্থাৎ 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 একদম যত পর্যন্ত, এই পর্যন্ত যদি আমি আমার প্রবলেমটা মানে সলভ করতে চাই, তাহলে এইখানে লজিক্যালি আমার কি চেঞ্জ করা লাগবে, কেউ কি বলতে পারবেন? i ইকুয়াল টু 1 আর এখানে আছে i প্লাস 2 এইখানে 4 নাম্বার লাইনের কথা বলতেছেন? আর সাম আপনার কথা বেঁধে আসছে। 9 নম্বর লাইনে 2, 2 হবে। আচ্ছা, আর 4 নম্বর লাইনে 2 হবে। জি, এরপরে হচ্ছে সাম প্লাস i ঠিক আছে, এখানে আছে i প্লাস 2 i প্লাস 2 হবে। তাহলে আমরা যদি প্রোগ্রামটা রান আর করি, উপরে তিনটা নাম্বার আছে। তাহলে পারে সাপোজ আমি চাচ্ছি যে কত 50 পর্যন্ত সংখ্যার যোগফল আমি চাচ্ছি। এটা যদি এন্টার দিই তাহলে আমার 650 আসে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। একটা প্রোগ্রাম যদি আপনি বোঝেন তাহলে এতগুলো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। এই যে এই টাইপের যে প্রোগ্রামগুলো দেখতেছেন না, এগুলা থেকেই কোশ্চেন আসে। ঠিক আছে, তো এটা লজিক্যালি যে যত ইমপ্রুভ করবে প্রোগ্রামিং এ সে তত ভালো হবে। ঠিক আছে, তো আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নি। আজকে কে কে আছেন একটু
এই সিরিয়াল ওয়াইজ যদি বলতেন। 3 আছে 3 3 এরপরে স্যার মাহবুব 1 নাম্বার। নাম্বার 7 8 14 7 8 14 স্যার মামুন আফরোজ। 11 11 12 না? স্যার 10 রোল মোহাম্মদ আহাদ আলী। 10 এরপরে আর কেউ আছেন? আর 22 আমিনুল ইসলাম। 22 আর কেউ? আর 22 নুরুল ইসলাম। জি 22 দিয়েছি। কেউ কি বাদ গেলেন? আচ্ছা, আমরা প্রোগ্রাম যতটুকুই দেখলাম, কারো কি কোনো কঠিন লাগছে বা বুঝতে কোনো ঝামেলা হয়েছে, এরকম কেউ কি আছেন? তা- তাহলে হোয়াইল লুপ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। হোয়াইল লুপ দিলে আমাদের যতগুলো প্রোগ্রাম আছে আমরা মোটামুটি পারবো আশা করা যায়। ঠিক আছে, এখন চলেন আমরা একটু বইতে দেখি যে বইতে কি কি আছে। ফর লুপটা আমরা বই থেকে আপাতত দেখব। এটা আপনাদের কাজ থাকবে, আপনারা বাসায় এগুলো রান ফর লুপ নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো ফর লুপের সিনট্যাক্স হচ্ছে গিয়ে প্রথমে আপনার ফর থাকবে কিওয়ার্ড, এরপরে একটা ভেরিয়েবল থাকবে, এরপরে ইন একটা থাকবে ইন লেখা, এরপরে হচ্ছে গিয়ে আপনার রেঞ্জ থাকবে। আমরা একটা প্রোগ্রাম দেখব, তারপরে আর কি এটা নিয়ে করবো। আচ্ছা দেখেন, আমরা যে প্রোগ্রামগুলো করতেছিলাম 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার প্রবলেম কিন্তু আমার একই। আমি কিন্তু হোয়াইল লুপ এই সেম কাজটা করছি 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত প্রোগ্রাম, মানে ফলাফল আর কি যোগফল নির্ণয়ের যে প্রোগ্রামটা, ওটা হোয়াইল লুপ ব্যবহার করে করছি। একই প্রোগ্রাম আমার ফর লুপ দিয়ে করতে হবে। তো শুরুতে সাম কি জন্য আমরা রাখছি, ওই একই লজিক। শুরুতে আমরা হচ্ছে গিয়ে সাম একটা ভেরিয়েবল রাখছি এবং এর মান 0 রাখছি। সাম নিয়ে যে ব্যাপারটা সেটা আগে বলা হয়েছে ওই একই কারণে। ঠিক আছে, এটা আর নতুন করে না বলি। এরপরে আমার ফর মানে যে আপনার কি বলে সিনট্যাক্স, যেটা আমরা ফর কিওয়ার্ড ব্যবহার করব, একটা ভেরিয়েবল দিব, দেওয়ার পরে ইন রেঞ্জ এই ওয়ার্ডটা এটুকু ব্যবহার করতে হবে। এরপরে 1 থেকে 10 অর্থাৎ কমা দিয়ে 1 থেকে 11 লিখছে। এই 1 থেকে 11 মানে হচ্ছে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত। এই জায়গায় যদি 1 থেকে এরকম 12 থাকতো তাহলে 1 থেকে আপনার 11 পর্যন্ত বোঝাইতো। ঠিক আছে, অর্থাৎ একটা করে কম হবে। এটা কি জন্য আসতেছে, কিভাবে আসতেছে নিচে আছে, আমরা দেখবো। আপাতত দেখেন, আমার যেহেতু প্রবলেম এটা 1 থেকে 10 পর্যন্ত দরকার, যেহেতু একটা করে কম ধরবে, তাই আমি এক বেশি নিলাম, এখানে 11 দিলাম, একটা কমা নিব 1,11। ঠিক আছে, এবং এখানে একটা ক্লোন হবে, ওয়াইল লুপে যেরকম শেষে একটা ক্লোন ছিল এরকম। এবং সাম হচ্ছে গিয়ে ওই একই লজিক, যেটা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই যেটা ব্যবহার করলাম ওইটা। এরপরে প্রিন্ট ব্যবহার করব। সরাসরি এই যে এটুকু যেটা দিছে এটুকু না দিয়ে সরাসরি সাম দিলেও আমার প্রবলেম হইতো না, কারণ বোঝার সুবিধার্থে সাম অফ ফার্স্ট টেম নাম্বার ইজ, এই যে এই সামটা হচ্ছে এখানে প্রিন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথম 10টা সংখ্যার যোগফল করলে এই যে 55 আসে। ঠিক আছে, তো এখন আসি যে রেঞ্জের যে ব্যাপারটা আছে, এখানে দেখেন স্টেপ ওয়াইজ, এখানে আপনাদের যদি বুঝতে পারে সমস্যা হয় এখানে বলা হয়েছে। আপনারা কি করবেন, বাসায় এটা সরাসরি রান করে দেখবেন আসলে কাজ করতেছে কিনা। আমি এখন রেঞ্জের কি যে ঝামেলা ছিল ওইটা একটু দেখাই। দেখেন এখানে রেঞ্জ হচ্ছে যদি আপনি 10 লেখেন তাহলে 0 থেকে 9 পর্যন্ত যাবে। ঠিক আছে, আপনার যদি এরকম থাকতো যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যার যোগফল, তাহলে সেক্ষেত্রে আপনার রেঞ্জের মধ্যে শুধু
10 দিতে পারতেন। তারপরে হচ্ছে 1 থেকে 10 লিখলে কি হয়? 1 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 1 কম করে আসবে। এরপরে যদি আসে 3টা ভেরিয়েবল যদি দেন, অর্থাৎ 1, 10, 2 যদি দেন, তাহলে পারে আপনার 1 থেকে 9 পর্যন্ত হবে, কিন্তু 2 করে ডিফারেন্স হবে। অর্থাৎ আমরা বিজোড় যে সংখ্যাগুলো বের করলাম ওইটা হচ্ছে এরকম। অর্থাৎ ডিফারেন্স কত এটা আমার এখানে রান করবে। এরপরে আপনি যদি উল্টো করে চান, অর্থাৎ 10, 9 এরকম করে 1 পর্যন্ত যাইতে চান, তাহলে আগে 10 লিখবেন, এরপরে 0। ঠিক আছে? যেহেতু আমরা দেখতেছিলাম 1 করে আর কি থাকে, তো যাই হোক, এটা হচ্ছে -1 মানে 1 1 করে কমবে। তো সেক্ষেত্রে এই যে রেজাল্ট এইরকম। তো এরপরে যেটা এটা দেখেন 10 থেকে আপনার 1 পর্যন্ত আসবে, অর্থাৎ জোড় সংখ্যা পর্যন্ত, কিন্তু ডিফারেন্স হবে আপনার হচ্ছে 2। তো সেক্ষেত্রে 10 আসবে, তারপর 8, 6, 4, 2 এরকম। তো এই প্রত্যেকটা এরকম করে দেখবেন, দেখলে পরে আমার মনে হয় যে সব বুঝে ফেলবেন যে আসলে কি বলতেছে। ঠিক আছে? অর্থাৎ রেঞ্জের যে ব্যাপারটা এটা এখান থেকে দেখবেন। যদি আপনার পরীক্ষার হলে যদি এরকম থাকে যে 1 প্লাস, অর্থাৎ এই যে প্রবলেমটা আমরা দেখতেছিলাম, এই যে এটা নির্ণয়ের প্রোগ্রাম পাইথনে লেখো যদি এরকম থাকে, তাহলে আপনি যেই লুপটা আপনার সুবিধা হয় সেই লুপ দিয়ে আপনি করবেন। এই প্রোগ্রামটা হোয়াইল লুপ দিয়ে করলেও নাম্বার পাবেন, ফর লুপ দিয়ে করলেও নাম্বার পাবেন। যত সময় পর্যন্ত না আমার পরীক্ষার কোশ্চেনে যদি বলা থাকে যে এটা ফর লুপ দিয়ে করতে হবে বা হোয়াইল লুপ দিয়ে করতে হবে, উল্লেখ করে যদি দেয়, তাহলে আমার ওই লুপ দিয়ে করতে হবে। যদি না দেন বা না করেন, দেখা গেল কোশ্চেনে আছে আমার হোয়াইল লুপ দিয়ে করতে হবে, আপনি ফর লুপ দিয়ে করলেন, তখন ব্যাপারটা হচ্ছে ওই যে স্যারের দয়ার উপর চলে যাবে নাম্বারটা। যদি ফুল নাম্বার তো পাবেন না, এই যে এইগুলা লজিক্যালি যদি ঠিক থাকে, তাহলে পরে হয়তো অর্ধেক মার্ক দিলেও দিতে পারে। ঠিক আছে? তো এই প্রোগ্রামগুলা ইজি। এই যে লিস্টের কথা মনে আছে কারোর? লিস্ট এটা কি মনে আছে? কেউ কি বলতে পারবেন? আমরা পজিশনের ক্ষেত্রে বলছিলাম যে এটা হচ্ছে 0 পজিশনে আছে, 1, 2, 3, অর্থাৎ অ্যারের মতো কাজ করে। সি প্রোগ্রামিং এ অ্যারের মতো কাজ করে। আমরা সি যখন করব তখন এই যে যেই প্রোগ্রামটা, এই যে ফর লুপের সি আপনার সি প্রোগ্রামিং এ ফর লুপের হচ্ছে সিনট্যাক্স হচ্ছে এরকম দেখতে। এরকম ফর লুপ দিতে হয়, ফর লিখতে হয়। এর মধ্যে হচ্ছে গিয়ে কন্ডিশন দিতে হয়। এরপরে একটা ফার্স্ট মানে এই ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এর শুরু, অর্থাৎ এরপরে আমার যে প্রসেস যা আমি কিছু চাই এর মধ্যে লিখতে হয়, এবং লাস্টে এই ব্র্যাকেট শেষ। অর্থাৎ আমার ফর লুপ শুরু কোথা থেকে শেষ কোন জায়গায়, এটা খুব ভালো করে বোঝা যায়। কিন্তু দেখেন আমার এই পাইথনে ফর লুপ আমার শুরু কোন জায়গা দেখতেছি, কিন্তু শেষ যারা নতুন প্রোগ্রাম দেখবে তাদের কিন্তু বোঝার উপায় নাই যে এই প্রিন্টটা ধরতে পারে যে এর মধ্যেই আছে। ঠিক আছে? বা হোয়াইল লুপ আমরা যে একটু দেখলাম, এই যে অর্থাৎ এখানে কোথায় শুরু হয়েছে কোথায় শেষ এরকম, অর্থাৎ এই যে আপনার ব্র্যাকেট যেগুলা এগুলা অনেকটা কম। সেই জন্য হচ্ছে আমি আপনাদের প্রথমে বলছিলাম যে আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করি সেটা সি দিয়ে শিখলে পারে মোটামুটি ভালো শেখা যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ও তো এই প্রোগ্রামটা কি করছে, একটা লিস্ট নিছে, লিস্টে হচ্ছে কি 4টা নাম লিখছে, নেওয়ার পরে ফর লুপ নিছে, এই যে একটা নেম ভেরিয়েবল নিছে, ইন ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড যেটা, এই যে এই লিস্টের নামটা এখানে, এই ইনের পরে যেটা থাকবে এটা হচ্ছে এই যে লিস্ট, এটা আমাদের এখানে দিতে হবে। এরপরে প্রিন্ট হ্যাপি নিউ ইয়ার, এবং হচ্ছে এই যে নাম নেম যেটা আমরা করলাম সেটা এখানে করলাম। ঠিক আছে? অর্থাৎ এক এক করে প্রিন্ট হবে যে হ্যাপি নিউ ইয়ার কবির, তারপরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আজাদ, দেখেন এক একটা করে এরকম হচ্ছে রান হয়েছে, এবং মাঝখানে হচ্ছে এই যে এটা থ্যাঙ্কস এ লট, এটা প্রত্যেকটাই থ্যাঙ্কস এ লট হচ্ছে গেছে। এগুলো আপনারা প্রিন্ট করে দেখবেন, লজিক আপনাদের মোটামুটি বাড়বে। ওই এইটা একই রকম প্রোগ্রাম ফর লুপে কিভাবে কাজ করছে। তো ফর লুপ মোটামুটি কি বুঝতে পারছেন যে কিভাবে কাজ করতেছে? জিনিসটা কিন্তু আমার একই, অর্থাৎ লুপ জিনিসটাই কি একই কাজ আমার বারবার করতেছে। ঠিক আছে? কিন্তু ফর আর হোয়াইল লুপের স্যার জি স্যার এগুলো বিভিন্ন প্রোগ্রামের জন্য তো বিভিন্ন লজিক গুলো আছে, তো এগুলো তো মুখস্থ মনে রাখা সম্ভব না, বারবার কম্পিউটারে প্র্যাকটিস করতে হয় নাকি?
ব্যাপারটা এরকম যে আপনার হচ্ছে কি while loop এবং for loop এর syntax তো আপনার মাথায় রাখতে হবে। দেখেন for loop এর যে syntax while loop এর syntax তো এক না, তাই না? জি। তো সেক্ষেত্রে আপনার syntax মাথায় রাখবেন, বাকিটা লজিক্যালি আপনারা সলভ করবেন। এই তো। লজিক তো আপনার যেকোনো প্রোগ্রাম করেন না কেন, বিশ্বের যেকোনো প্রোগ্রাম করেন না কেন, লজিক একই হবে। লজিকে কোনো পার্থক্য নাই। কিন্তু সিনট্যাক্স আলাদা। ওই যেমন যে বললাম যে সি প্রোগ্রামিং এ ফর লুপ এইভাবে লেখে। আর পাইথনে হুম। এরকম লেখে। কিন্তু লজিক তো ভিতরে একই লিখতাম। এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এটা তো ভিতরে আমার লেখাই লাগতো। বুঝতে পারছেন? এখানে আমার হচ্ছে গিয়ে এতে কন্ডিশন দেওয়া লাগতো। তো ব্যাপারটা এরকম। while লুপ তো আমরা মোটামুটি কম্পিউটারে করেই দেখছি। সিনট্যাক্স বা প্রোগ্রাম যেগুলা এগুলা এই একই রকম। আচ্ছা, দেখেন আমরা ওই যে গ্রেড সিস্টেমের যে প্রোগ্রামটা করছিলাম, এইটা দেখেন। এটা একবার একটু রিডিং পড়ে দেখেন তো যে বুঝতে পারেন নাই কে কে, এরকম কেউ কি আছেন এই প্রোগ্রামটা পড়ে বোঝেন নাই যে এটা মানে কি কাজ করতেছে, বা কোন লাইনটা বোঝেন নাই? একটু রেসপন্স করতে হবে। জি স্যার, বুঝতে পারছি। একটু বলেন তো, আপনি একটু বলেন যে কি বুঝলেন বা কেমনে কি? আচ্ছা স্যার, এখানে যে বিষয়টা, এখানে প্রথমে আমরা একটা ইনিশিয়াল নাম্বার নিয়েছি 1 থেকে শুরু। জি। এরপর আমরা হোয়াইল লুপ দিয়ে ইনিশিয়াল নাম্বার, আমরা প্রথমে আসলে কোন নাম্বারটা দেবো সেটা জানি না। যেমন সাম ইকুয়াল টু 0 নিয়েছিলাম, এখানে আমরা সেই 0টা নিয়েছি। আচ্ছা। এরপরে এরপরে মার্কের ক্ষেত্রে আমরা যে বিষয়টা বুঝছি যে এখানে আমরা একটা ইন্টিজার নাম্বার ইনপুট করব, সেই নাম্বারটা কি নেব। এবার ইফ কন্ডিশন দিয়েছি, মার্ক যদি 80 থেকে বড় বা 80 সমান হয় এবং এই মার্কটা যদি 100 এর সমান পর্যন্ত যায়, তাহলে এ প্লাস হবে। আর 100 থেকে বেশি হলে এর মধ্যে আসবে না। আচ্ছা। আর এরপরে আমাদের বাকিগুলো তো সব একই কন্ডিশন দেওয়া। 70 এর সমান বা 70 থেকে ছোট হলে পরে আমরা মানে 70 এর সমান বা 70 এর নিচে যদি আসে, 80 থেকে ছোট হয়, তাহলে এইভাবে গ্রেডিং সিস্টেমটা আসছে। এই জায়গা স্যার আমি এই প্রোগ্রামটা এরকম না করে আমি শুধু একটা জিনিস করেছি। আমি ইফ ইল লেখছি, প্রথমে লেখছি যেখানে, হ্যালো, জি, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ, আমি এখানে এই প্রোগ্রামে এইভাবে না করে আমি শুধু এখানে ইফ দিয়ে আমি প্রথমে লিখেছিলাম যে এই নাম্বারটা প্রথমে দিয়েছি। আর আরেকটা জিনিস লিখেছিলাম যে যদি 100 থেকে বড় হয়, তাহলে দেখাবে যে ইনভ্যালিড নাম্বার। হ্যাঁ, মানে আপনি এটাও দিতে পারেন যে 100 থেকে বড় বা আপনার 0 বা 0 থেকে ছোট নাম্বার। দেখা গেল কেউ মাইনাস কি করে -5 দিল। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করবেন? তো সেক্ষেত্রে এন্ড দিয়ে আরো আমি একটা ইনভ্যালিড নাম্বার দিতে দিয়ে একটা পারেন। প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তো আমি যে গ্রুপে দিয়েছি পিডিএফ করে, জি, জি। ওরকম করলে কি হবে? আহ, রান আচ্ছা, আমি হয় না। বুঝতে পারছি। হবে না কেন? আপনার লজিক্যালি এই প্রোগ্রাম যে এরকমই করবেন এরকম না। আপনি আরো লজিক খাটায় করতে পারেন। কোনো সমস্যা নাই তো। জি স্যার। আচ্ছা, এই যে এলস দিয়ে এইটা যেটা, এই যে i is equal to 8 লাইন দিয়ে কি বোঝানো হয়েছে এটা একটু বলেন তো দেখি। স্যার এখানে প্রিন্ট আমাদের এখানে ইলস লেখছে যদি এই শর্তগুলো পূরণ না করে, তাহলে দেখাবে ইনভ্যালিড মার্ক। হ্যাঁ। এখানে আই ইকুয়াল টু ইনপুট, এখানে আমরা একটা মার্ক দিয়ে রাখছি, সেটা হচ্ছে এক্সিট এর ক্ষেত্রে 0, 1। এখানে ইনভ্যালিড মার্ক বলতে আমরা 100 এর উপরে যে মার্কগুলো যাবে।
না, এই i is equal to এটা যেটা করছে এটা ফাইনাল আউটপুট কি হবে দেখবেন। এই প্রোগ্রাম যদি হুবহু লেখেন তাহলে পরে আপনারা যদি এক প্রেস করেন, এই প্রোগ্রাম যখন শেষ হবে হুম, তখন যদি হুম, এক প্রেস করেন তাহলে এই প্রোগ্রামটা আবার নতুন করে শুরু হবে। আর যদি হুম। জিরো প্রেস করেন তাহলে এই প্রোগ্রামটা আর রান হবে না, আবার মানে ওইখানে এই প্রোগ্রামটা শেষ। ঠিক আছে? ও, আচ্ছা, আর এই যে স্যার, এই যে হোয়াইল লুপের পরে একটা এই আপনার এক্সক্লেমেটরি চিহ্ন দিয়েছেন, এই এটা চিহ্নটা কি এটা দিয়ে আসলে দেওয়া মূলত বাধ্যতামূলক? না, এটা মানে এই যে প্রোগ্রামটা লিখছে তার রুচি অনুযায়ী লিখছে। এটাতে কি বোঝানো হয়েছে, এটা এই চিহ্ন মানে কি জানেন তো? এই যে এইটা মানে কি, এক্সক্লেমেটরি চিহ্ন আর সমান, এটা মানে কি? উম, না স্যার, এগুলো তো পড়িনি এখনো। এগুলো কিন্তু ক্লাসে নেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে ডবল ইকুয়াল টু ডবল এগুলা, ডবল ইকুয়াল তারপরে সমান হচ্ছে গিয়ে ইকুয়াল। হ্যাঁ, আর এইটা মানে হচ্ছে নট ইকুয়াল টু। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আয়ের মান শূন্য না হয় তত সময় হচ্ছে লুপ চলবে। এটার মানে হচ্ছে এইটা। ঠিক আছে? অর্থাৎ i is equal to 1 থাকলে লুপ চলবে, i is equal to 0 হলে হচ্ছে লুপ বন্ধ হয়ে যাবে। বন্ধ এটা হয়ে এরকম যাবে। লেখছে। ঠিক আছে? জি স্যার। তো এইরকম প্রত্যেকটা প্রোগ্রাম যদি আপনারা করেন আমার মনে হয় যে সবাই বুঝতে পারবেন এবং ইজি ব্যাপারগুলা। লজিক কিন্তু এক। আমরা এই আগেরটা হচ্ছে while লুপ ছাড়া করছিলাম, অর্থাৎ ইফ আর হচ্ছে এলস ইফ আর এলস এগুলা ব্যবহার করে। কিন্তু দেখেন লজিক্যালি আমরা সব একই রাখছি। এবং এই যে কন্ডিশন, অর্থাৎ আমরা আগে যতগুলো জিনিস শিখছিলাম এখন কিন্তু সব একসাথে মিক্সড হচ্ছে। অর্থাৎ আমরা এই যে কন্ডিশন, তারপরে যে এন্ড, যেটা এন্ড মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনই আমার যদি সঠিক হয় তাহলে পরে এই প্রিন্ট কি করবে, বুঝতে পারছেন? আর এখানে যদি অর থাকতো তাহলে পরে যে কোনো একটা হইলে পারে আমার এটা প্রিন্ট করতো। এন্ড মানে যতগুলো সত্য থাকবে ততগুলো সত্যই আমার এক করবে, মানে মানতে হবে, ব্যাপারটা এরকম। তো এখানে ফ্লো চার্ট আছে ফর লুপ, হোয়াইল লুপের, এগুলা একটু দেখবেন। আর যে প্রোগ্রামগুলো আছে আমার মনে হয় উপরের গুলো যদি বোঝেন তাহলে এগুলাও বুঝতে সমস্যা হওয়ার কথা না। এগুলা বাসায় প্র্যাকটিস করবেন। এখন এই যে এইগুলা হচ্ছে মোটামুটি প্রোগ্রাম শেখার জন্য এগুলা মানে অনেকে রান করে। তারপরে আরেকটা স্টার আছে, এই যে প্রাইম নাম্বার, লজিক্যালি কিন্তু একই। ঠিক আছে? এই যে এটা দেখেন লজিক কিন্তু এক, কিন্তু করার ধরনটা আলাদা। অর্থাৎ হোয়াইল আর ইফ, এটা দুইটা ব্যবহার করতেছে, এগুলো একটু বাসায় দেখবেন। এই যে স্টার যেগুলা, এগুলা অনেকে প্র্যাকটিস করে। তো এখানে যে কয়টা কোশ্চিন আছে এই কয়টা কোশ্চিন আপনারা ভালো করে পড়বেন। অর্থাৎ শুরুতে আমরা থিওরি যে পার্টটা ছিল খুব বেশি আলোচনা করি নাই, ওইটা মুখস্থর জিনিসগুলা সেগুলো আপনারা নিজেরা বাসায় মুখস্থ করবেন। বোঝার যে যে জিনিসগুলো ছিল ওটা মোটামুটি আশা করা যায় যে বুঝতে পারছেন আপনারা সবাই। আর এই যে রেঞ্জ কোনটা দিলে কি আসে এগুলা তো দেখতে হবে। এই যে দেখেন সিনট্যাক্স, হোয়াইল লুপের সিনট্যাক্স, ইনফিনিটি লুপ কি বোঝায় এটা দেখতে হবে। অর্থাৎ এর শেষ হবে না, মানে কন্টিনিউয়াসলি। অর্থাৎ আমরা যে এই যে প্রোগ্রামটা রান করলাম, কথার কথা যে ওই যে 1 2 3 4 5 6 100 পর্যন্ত দেখালো, ওই প্রোগ্রাম রান করলে ইনফিনিটি লুপ যখন হয় তখন দেখবেন এটা থামতেছে না, কন্টিনিউয়াসলি নাম্বার উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, ইনফিনিটি পর্যন্ত ই করবে। তারপর নেস্টেড লুপ, এটা ওই একই, অর্থাৎ লুপের মধ্যে লুপ যেটা। ব্রেক কন্টিনিউ, এগুলো আমরা যখন আরো একটু বড় প্রোগ্রামে যাব তখন এই ব্রেক কন্টিনিউ এগুলো আর কি দেখবো। আপাতত কি জিনিস এগুলো আপনারা মুখস্থ করবেন। তো আগামীকালকে আপনাদের আবার ক্লাস আছে একই সময়ে, অর্থাৎ গত বুধবারের যে ক্লাসটা মিস হয়েছিল ওইটা আগামীকালকে নেওয়া হবে। আপনারা সবাই যথাসময়ে উপস্থিত হবেন। তো এই যেগুলো আছে দাগানো এই কোশ্চেনগুলো আপনারা শেষ করবেন। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে কোনো সমস্যা হয়েছে যদি থাকে তাহলে বলেন, না হলে আমরা আজকে ক্লাস শেষ করব। অ্যাটেন্ডেন্স কারো তো মনে হয়
বাদ যায়নি। তো ভালো থাকেন সবাই, ইনশাল্লাহ আগামীকালকে আবার কথা হচ্ছে। আল্লাহ হাফিজ।